বন্ধুরা, লোভ ও লালসা এমন একটি খারাপ জিনিস যার জন্য আমাদের অন্যান্য সমস্ত গুণের গুরুত্ব শেষ হয়ে যায়। লোভের কারণে কোনো ব্যক্তি কখনোই সন্তুষ্ট হতে পারে না, আর অনেক ধনী হওয়ার সত্ত্বেও গরিব হয়ে থাকে। এই অসন্তুষ্টির জন্য জীবন থেকে সমস্ত সুখ শান্তি শেষ হয়ে যায়। বন্ধুরা, এই কাহিনীটিকে খুবই ধ্যান দিয়ে শুনুন, কারণ এটা আপনার সারা জীবন কাজে আসবে। অনেক পুরনো দিনের কথা। এক সময় এক নগরে এক ব্যবসায়ী থাকত। তার ব্যবসা অনেক দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়েছিল। একবার ওই ব্যবসায়ী খুবই অসুস্থ হয়ে পড়ে। তখন তার একমাত্র ছেলে রমেশ তার বাবার অনেক সেবা যত্ন করে, আর আশেপাশের সমস্ত বৈদ্য ও হাকিমদের দিয়ে তার চিকিৎসা করায়। কিন্তু তবুও সে নিজের পিতাকে বাঁচাতে পারেনি। একদিন তার পিতা মৃত্যুবরণ করে। রমেশ নিজের পিতার শেষকৃত্য নিজের হাতে সম্পন্ন করে। পিতার মৃত্যু হওয়ার পর রমেশ কিছুদিন পর্যন্ত খুবই দুঃখী ও উদাস হয়ে পড়ে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে নিজের পিতার মৃত্যুকে ভুলতে শুরু করে। সে নিজের পিতার দ্বারা রোজগার করা অর্থ ও প্রতিষ্ঠাকে রঙিন জীবন কাটানোর জন্য খরচ করে দেয়। তার চোখ তখন খোলে যখন তার এই অনুভব হয় যে এখন তার কাছে অনেক কম পুঁজি রয়েছে। তখন সে ভাবতে থাকে যে আমি আমার পিতার সমস্ত পুঁজি খারাপ অভ্যাসের মধ্যে খরচ করে ফেলেছি। এখন যদি আমি এই বেঁচে থাকা অর্থের মধ্যে কোনো নতুন কাজকর্ম না শুরু করি, তাহলে খুব তাড়াতাড়ি আমি না খেয়ে মারা যাব। এই সৎ বুদ্ধি আসার পর সে নিজের বেঁচে থাকা অর্থ দিয়ে কয়েকটি উট কিনে, আর ওই উটের ওপর মাল চাপিয়ে অন্যান্য ব্যবসায়ীদের সঙ্গে এক দেশ থেকে অন্য দেশে যাত্রা করতে শুরু করে। এতে সে ভাড়া পেতে থাকে। তার মাধ্যমে সে নিজের দিন কাটাতে থাকে। একবার যখন রমেশ একজন ব্যবসায়ীর কিছু মাল এক দেশ থেকে অন্য দেশে পৌঁছিয়ে ঘরে ফিরে আসছিল, তখন সে ওই রাস্তার মধ্যে একটি সুন্দর বাগান দেখতে পায়। তখন সে ভাবতে থাকে, বাহ, কি সুন্দর বাগান, কিছুক্ষণ এখানেই আরাম করে নেওয়া যাক। রমেশ ওই বাগানের মধ্যে গিয়ে নিজের উটগুলিকে ঘাস খাওয়ানোর জন্য ছেড়ে দেয়, আর নিজে একটি গাছের নিচে শুয়ে আরাম করতে থাকে। অনেক বেশি ক্লান্ত থাকার কারণে রমেশ কয়েক মুহূর্তের মধ্যেই ঘুমিয়ে পড়ে। ধীরে ধীরে সন্ধ্যা হয়ে পড়ে। এরপর যখন রমেশের চোখ খোলে, তখন সে দেখে যে তার সামনে একজন সন্ন্যাসী দাঁড়িয়ে আছে। সে একটু অবাক হয়ে বলে, হে বাবা, আপনি কে আর কোথা থেকে আসছেন? তখন ওই সন্ন্যাসী বলে, হে পুত্র, আমাদের সন্ন্যাসীদের আবার কি, যখন যেখানে মন চায় সেখানেই চলে যায়, যেখানে মন চায় সেখানেই থেমে যায়। আমাদের না তো খাবারের চিন্তা থাকে, না তো কোনো বিশ্রাম করার জন্য ঘরের দরকার পড়ে। তুমি বলো, তুমি কে আর কোথা থেকে আসছো আর কোথায় যাবে? তোমার উটগুলিকে দেখে মনে হচ্ছে তুমি একজন ব্যবসায়ী। তখন রমেশ বলে, না বাবা, আমি কোনো ব্যবসায়ী নই। আমি অন্যান্য ব্যবসায়ীদের মাল নিজের উটের মাধ্যমে পরিবহন করে কোনোভাবে নিজের দিন চালাচ্ছি। এরপর রমেশ নিজের সম্পূর্ণ কাহিনী ওই সন্ন্যাসীকে শোনায়। তার দুঃখের কথা শুনে ওই সন্ন্যাসী বলে, হে পুত্র, আমার তোমার উপর দয়া হচ্ছে, আমি তোমাকে সাহায্য করব। তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে একটি গুপ্ত ধনের সন্ধান দেব। সেখান থেকে তুমি যত চাই তত ধন নিয়ে নেবে। ওই গুপ্ত ধন এখান থেকে কিছুটা দূরে ওই পাহাড়ের একটি গুহার মধ্যে আছে। এটা শুনে রমেশ বলে, এটা কি সত্যি হে বাবা? তখন ওই সন্ন্যাসী বলে, হ্যাঁ পুত্র, সন্ন্যাসীরা কখনোই মিথ্যা বলে না, এসো আমার সঙ্গে চলো। রমেশ বলে, ঠিক আছে বাবা, তাহলে আপনি আমার উটের মধ্যে চেপে যান, পায়ে হেঁটে সময় বরবাদ করে লাভ কি? এরপর তারা দুজনেই একটি উটের মধ্যে চড়ে রওনা দেয়। কিছু সময় পর রমেশ বলে, হে বাবা, এটা আপনি আমাকে কোথায় নিয়ে এলেন? এখানে তো শুধুমাত্র উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে, এখানে তো আর কিছুই নেই। তখন ওই সন্ন্যাসী বলেন যে গুপ্ত ধন ওই পাহাড়ের মধ্যেই লুকানো আছে, তুমি নিচে নেমে এসো, এরপর আমি তোমাকে দেখাচ্ছি। উট থেকে নামার পর ওই সন্ন্যাসী তাকে একটি গুহার কাছে নিয়ে যায় আর বলে, হে পুত্র, এটাই হলো ওই গুহা যার ভেতরে ওই গুপ্ত ধন লুকানো আছে, এসো আমার সঙ্গে। তখন রমেশ বলে, হে বাবা, কিন্তু ভেতরে তো অনেক বেশি অন্ধকার, কোনো কিছুই দেখা যাচ্ছে না, আর এই গুহা অনেক লম্বা এবং ভয়ানক বলে মনে হচ্ছে। তবুও রমেশ ভয় ভীত হয়ে ওই সন্ন্যাসীর পিছনে পিছনে চলতে থাকে। কিছুক্ষণ চলার পর রমেশ জিজ্ঞাসা করে, হে বাবা, এই আলো কোথা থেকে আসছে?
সন্ন্যাসী বলে, এই আলোর রশ্মি ওই গুপ্তধনের থেকেই আসছে। ওই আলোর রশ্মির মাধ্যমেই তুমি গুপ্তধনকে খুব ভালোভাবে দেখতে পাবে। এরপর তারা যখনই ওই গুপ্তধনের কাছে পৌঁছায় তখনই রমেশ ওই গুপ্তধন দেখে আর বলে, আরে বাহ, এত বেশি ধনরত্ন, এখন তো আমার সম্পূর্ণ দারিদ্রতা শেষ হয়ে যাবে। সন্ন্যাসী বলেন, অবশ্যই পুত্র, যাও, তোমার যত ইচ্ছা তত ধন একত্রিত করে নাও। রমেশ সঙ্গে সঙ্গে একটি চাদর বের করে এবং সেটাকে মাটিতে বিছিয়ে তার মধ্যে সোনা, চাঁদি, হিরে, মুক্তো জড়ো করতে শুরু করে দেয়। এর কিছুক্ষণ পর সে বলে, ঠিক আছে বাবা, এখনকার মতো আমার যতটা ধন সম্পদের দরকার ছিল ততটা আমি নিয়ে নিয়েছি, চলুন এখান থেকে যাওয়া যাক। তখন ওই সন্ন্যাসী বলে, থামো, আমাকেও একটি নিজের পছন্দের জিনিস নিতে দাও। এরপর ওই সন্ন্যাসী ওই ধন সম্পদের মধ্যে থেকে একটি সোনার কৌটো নেন আর সেটাকে নিজের ঝোলার মধ্যে রেখে বলেন, চলো এখন যাওয়া যাক। এরপর কিছু দূর যাওয়ার পর ওই সন্ন্যাসী রমেশকে বলেন, শোনো হে পুত্র, তুমি যে ধন সম্পদ নিয়ে এসেছো তার মধ্যে অর্ধেক ধন আর অর্ধেক উট আমাকে দিয়ে দাও। এটা শুনে রমেশ একটু আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে, কিন্তু বাবা, যদি আপনার ধনের প্রয়োজন ছিল তাহলে সেখান থেকেই কেন নিলেন না? শুধুমাত্র একটি কৌটো কেন নিলেন? তখন সন্ন্যাসী বলেন, এরও একটি কারণ আছে। আসলে আমি ওই গুপ্তধনের ব্যাপারে তো জানতাম, কিন্তু কোনো কারণে আমি সেখান থেকে কোনো ধন বাইরে নিয়ে আসতে পারতাম না। তখন রমেশ বলে, তাহলে আপনি আমাকেই বা কেন বললেন না? আমি আপনার জন্য অনেক ধন নিয়ে এসে দিতাম। তখন ওই সন্ন্যাসী বলেন, এই কথাটি যদি আমি তোমাকে আগেই বলে দিতাম তাহলে তুমি এই সমস্ত ধন নিজের সঙ্গে আনতে পারতে না, কারণ আমার বলা মাত্র ওই সমস্ত ধন সম্পদ মাটির সঙ্গে মিশে যেত। রমেশ বলে, যদি এমনটাই হয়ে থাকে তাহলে আমি আবার গিয়ে ধন নিয়ে আসছি আপনার জন্য। তখন সন্ন্যাসী বলেন, এখন সেখানে গিয়ে আর কোনো লাভ নেই, কারণ আমি তোমাকে এখন এই কথা বলে দিয়েছি, তাই সেখানে থাকা ওই বাকি ধন সম্পদ এতক্ষণে মাটিতে মিশে গেছে। এটা শুনে প্রথমে তো রমেশের মনে হয় যে সে ওই সন্ন্যাসীকে কিছুই দেবে না। এরপর কিছু একটা ভেবে সে নিজের উট এবং সমস্ত ধনকে ভাগ করে দেয় আর বলে, নিন বাবা, এই অর্ধেক জিনিস এখন আপনার। সন্ন্যাসী খুবই আনন্দিত হয়ে বলেন যে আমি খুবই খুশি যে তুমি আমার কথা মেনে নিয়েছো। চলো, এখন যত দূর আমাদের রাস্তা আলাদা না হচ্ছে তত দূর আমি তোমার সঙ্গে যাব। এরপর তারা দুজনেই নিজের নিজের উটে চড়ে এগিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর রমেশের মনে একটু লোভ হয়, তাই সে ওই সন্ন্যাসীকে বলে, হে বাবা, যদি আপনি খারাপ না ভাবেন তাহলে একটি কথা জিজ্ঞাসা করব। সন্ন্যাসী বলেন, বলো, কি কথা? তখন রমেশ বলে, আপনি তো একজন সন্ন্যাসী, তাহলে এই মোহ মায়ায় সংযুক্ত ধন আর এই উট আপনি কি করবেন? এই সমস্ত কিছু তো আপনার কাছে ব্যর্থ, আর এগুলোকে সঙ্গে রাখার ফলে আপনারই কষ্ট হবে। তখন ওই সন্ন্যাসী একটু হেসে বলেন, হে পুত্র, তুমি ঠিকই বলছো, কিন্তু এগুলিকে আমি নিজের আরামের জন্য নয়, এর বদলে এগুলি দিয়ে আমি তোমার মতো গরিব এবং সৎ মানুষদের সাহায্য করব। তখন রমেশ বলে, আপনাকে এখানে ওখানে ঘুরে ওই সমস্ত সৎ লোকেদের খোঁজার কি দরকার হে বাবা? আপনি এই কাজটি আমার হাতে তুলে দিন, আমি আপনার এই সমস্ত ইচ্ছা পূরণ করব। সন্ন্যাসী উত্তর দেন যে, এটা তুমি ঠিকই বলেছ, আমার কাছে যে ধন ও উট আছে তার মধ্যে তুমি অর্ধেক নিজের কাছে রেখে নাও, আমি এক্ষুনি ভাগ করে দিচ্ছি। এরপর ওই সন্ন্যাসী নিজের ভাগের অর্ধেক ধন ও উট ওই রমেশের হাতে তুলে দেয়। তারা দুজনে আবার ওই উটের মধ্যে চড়ে এগিয়ে যায়, কিন্তু রমেশের মন এখনও অশান্ত ছিল। সে নিজের মনে মনে ভাবতে থাকে যে কত ভালো হতো যদি আমি ওই সন্ন্যাসীর সমস্ত ধন পেয়ে যেতাম। এরপর আবার একটু যাওয়ার পর রমেশ আবার ওই সন্ন্যাসীকে বলে, হে বাবা, আমি বুঝতে পারছি না যে আপনার মতো সাধু সন্ন্যাসীর লোকেদের দুয়ারে দুয়ারে ঠোকর খেয়ে কী লাভ হবে। আপনার মতো মানুষকে তো কোনো এক জায়গায় বসে ঈশ্বরের ধ্যান করা উচিত। আপনি তো আমাকে ধনী করে দিয়েছেন, তাই আমি আপনার আশীর্বাদে অন্যদের সাহায্য করব। তাই এটা কি ভালো হবে না যে আপনি নিজের বাকি ধন এবং উট আমাকেই দিয়ে দিন? সন্ন্যাসী রমেশের কথা শুনে মনে মনে একটু হাসেন, কিন্তু ওপরে বলেন, হয়তো তুমি ঠিকই বলছো। আমার মতো কোনো সন্ন্যাসী যদি কোনো একজন মানুষের দুঃখ দূর করে দেয় তাহলে এটাই অনেক বড় ব্যাপার। বাকি কাজ তো তার উপরেই ছেড়ে দেওয়া উচিত যাকে সাহায্য করেছি। ঠিক আছে,
এখন আমাকে আর কষ্ট করার কোনো দরকার নেই। নাও, এই বাকি বেঁচে থাকা ধন তুমিই নিয়ে যাও। একটু আগে গিয়ে আমি নেমে পড়ব, তখন তুমি সমস্ত উট নিয়ে ঘরে ফিরে যাবে। এরপর ওই সন্ন্যাসী রমেশকে সমস্ত কিছু দিয়ে দেন। কিন্তু কিছুটা এগিয়ে যাওয়ার পর হঠাৎ করে রমেশের ওই সোনার কৌটোটির কথা মনে পড়ে, যেটাকে সে ওই সন্ন্যাসীকে নিতে দেখেছিল। তখন সে ভাবতে থাকে যে ওই বৃদ্ধ ব্যক্তি তো আমাকে সমস্ত কিছুই দিয়ে দিয়েছে, এর মধ্যে কোনো রহস্য নেই তো? এই সমস্ত কিছু সে আমাকে ওই সোনার কৌটোটির জন্য দেয়নি তো? রমেশ ভাবে যে ওই ছোট্ট কৌটোটি হয়তো এই সমস্ত সোনা দানার চেয়েও অনেক বেশি দামি। এটা ভেবে সে আবার ওই সন্ন্যাসীর কাছে যায় এবং তাকে বলে, হে বাবা, ওই যে সোনার কৌটোটি আপনি নিয়েছিলেন সেটা কেমন? তখন ওই সন্ন্যাসী উত্তর দেন যে ওই কৌটোটি হলো একটি চমৎকারী কৌটো। এর মধ্যে থাকা কালো রঙের সুরমা যখন চোখের মধ্যে লাগানো হয়, তখন আশেপাশে যেখানেই গুপ্তধন থাকুক না কেন সেটা দেখা যায়। এটা শুনে রমেশ মনে মনে ভাবে, আরে বাহ, এত চমৎকারী কৌটো, তাহলে ওই কৌটোটি তো আমার কাছে থাকা উচিত। বাবা, আপনি তো একজন সন্ন্যাসী, আপনার এই চমৎকারী কৌটোটির কি দরকার? যদি আপনি ওই কৌটোটি আমাকে দিয়ে দেন তাহলে গরিবদের সাহায্য করতে আমার সুবিধা হবে। তখন ওই সন্ন্যাসী বলেন, তুমি ঠিকই বলছো পুত্র, এটা আমার কাছে রেখে কি হবে, এটা আমি তোমাকেই দিয়ে দিচ্ছি। এটা বলে ওই সন্ন্যাসী নিজের ঝোলা থেকে ওই সোনার কৌটোটি বের করেন। এরপর তিনি রমেশকে একটু বুঝিয়ে বলেন যে দেখো পুত্র, এর মধ্যে দুটি ভাগ আছে। ডান দিকে রাখা আছে কালো রঙের সুরমা, যেটা চোখের মধ্যে লাগানোর ফলে আশেপাশে যদি কোথাও গুপ্তধন লুকানো থাকে তাহলে সেটা দেখা যাবে। কিন্তু এর অন্য ভাগে একটি বাদামি রঙের সুরমা আছে, যেটা যদি তুমি চোখের মধ্যে লাগাও তাহলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, তুমি বরবাদ হয়ে যাবে। তখন রমেশ বলে, ঠিক আছে বাবা, আমি এই বাদামি রঙের সুরমা চোখের মধ্যে লাগাবো না, দিন ওই কৌটোটি আমার হাতে তুলে দিন। রমেশ সেটা পেয়ে খুবই খুশি হয়ে ওঠে। এরপর আরও কিছুটা যাওয়ার পর সন্ন্যাসী রমেশকে বলেন, ঠিক আছে পুত্র, এখন আমাকে বিদায় দাও, আমি নিজের রাস্তায় চলে যাব। কিন্তু হে পুত্র, আমার একটি কথা সবসময় ধ্যান রাখবে, এই সমস্ত ধন সম্পদ নিজের ওপরেই খরচা করে দেবে না। আমার অংশের ধন সম্পদ দিয়ে তুমি লোকেদের সাহায্য করবে। রমেশ বলে, অবশ্যই বাবা, আমি আপনার কথা কিভাবে অমান্য করতে পারি? আপনার এই কথার সঙ্গে সঙ্গে আপনিও সবসময় আমার স্মৃতিতে থাকবেন। রমেশের এই কথা শুনে ওই সন্ন্যাসী নিজের রাস্তায় চলে যান। রমেশ নিজের সমস্ত ধন সম্পদ এবং নিজের উটেদের সঙ্গে নিজের ঘরের উদ্দেশ্যে রওনা দেয়। কিছু দূর যাওয়ার পর তার সঙ্গে একজন সাধুর দেখা হয়। ওই সাধু বলে যে, দাঁড়াও বাবা, আমার কথা শোনো, আমি কয়েকদিন পর একটি যজ্ঞের আয়োজন করতে চলেছি। যদি তুমি কিছু ধন আমাকে সাহায্য করো তাহলে ভগবান তোমার মঙ্গল করবে। তখন রমেশ ভাবে যে ভগবান এখন আমার কি ভালো করবেন? আমার ভালো তো ওই সন্ন্যাসী করে দিয়েছেন, তিনি তো আমাকে দিন দারিদ্রদের সাহায্য করতে বলেছেন, তাহলে এই সাধুকে কেন সাহায্য করব? তাই সে ওই সাধুকে বলে যে আমার কাছে দান করার জন্য কোনো কিছুই নেই, আমাকে তাড়াতাড়ি ঘরে যেতে হবে, আমার অনেক কাজ আছে। ওই সাধুকে কোনো কিছু না দিয়েই রমেশ নিজের ঘরের দিকে এগিয়ে যায়। আবার কিছু দূর এগিয়ে যাওয়ার পর তার সঙ্গে একজন ভিখারির দেখা হয়। ওই ভিখারি বলে, ভগবানের দয়ায় এই অন্ধ গরিবকে সাহায্য করো, আমি 3 দিন ধরে কোনো কিছু খাবার খাইনি। তখন রমেশ তাকে বলে, তুই একজন কামচোর, তোর শরীর স্বাস্থ্য তো খুবই ভালো, তুই কোনো কাজ করে খাবার জোগাড় করছিস না কেন? তোর তো শুধু 2টি চোখ খারাপ, বাকি সমস্ত হাত পা সবই তো ভালোই আছে, সরে যা আমার সামনে থেকে, আমার সময় নষ্ট করবি না। ওই ভিখারিকে এই সমস্ত কথা বলে রমেশ আবার এগিয়ে যায়। অনেক সময় ধরে চলার পর রমেশ ক্ষুধা তৃষ্ণায় খুবই ক্লান্ত হয়ে পড়ে। সে ভাবে যে এই গাছের নিচে বসে একটু আরাম করে নেওয়া যাক, তাই সে উঠ থেকে নেমে ওই গাছের নিচে বসে আর খাবার খাওয়ার জন্য নিজের পুটলি খোলে। ঠিক তখনই আরও এক ভিখারি তার কাছে আসে আর তাকে বলে, ভগবানের জন্য কিছু দিয়ে দাও, আমি বেশ কয়েকদিন ধরে ক্ষুধার্ত। এটা শুনে রমেশ একটু রেগে গিয়ে বলে, আরে ভিখারি, এখান থেকে পালা, আমার কাছে তোর জন্য কিছুই নেই, আমার কাছে যেটা আছে সেটা আমার জন্যই কম পড়ে যাবে, তাড়াতাড়ি এখান থেকে পালা, না হলে আমি তোকে ছাড়বো না। এই ভয়ে ওই ভিখারি সেখান থেকে চলে যায়। আর রমেশ নিজের মনের মধ্যে বিড়বিড় করে বলতে থাকে
যে যেখানে যাচ্ছি সেখানেই কোনো না কোনো ভিখারি হাত পাততে চলে আসছে। এরপর রমেশ ওই গাছের নিচে একটি চাদর পেতে আরাম করার জন্য শুয়ে পড়ে। ঠিক তখনই ওই সোনার কৌটোটির ব্যাপারে তার মনে পড়ে যায়। এরপর সে ভাবতে থাকে যে ওই কৌটোটির চমৎকারী রঙের পরীক্ষা করলে কেমন হয়। হতে পারে ওই সন্ন্যাসী আমাকে মূর্খ বানিয়েছেন। রমেশ ওই কৌটোটি বের করে আর ওই কালো রং নিজের চোখের মধ্যে লাগিয়ে নেয়। যখনই সে এমনটা করে ঠিক তখনই তার নজর তার পাশেই মাটিতে পুঁতে থাকা গুপ্তধনের দিকে পড়ে। তখন সে বলে, সত্যি ওই বুড়ো সন্ন্যাসী ঠিকই বলেছিল। এরপর সে তাড়াতাড়ি ওই জায়গাটিকে খুঁড়ে ফেলে আর সে একটি সিন্দুক দেখতে পায়। এরপর যখনই সে ওই সিন্দুকের ঢাকনা খোলে তখনই সে বলে, যদি এইভাবেই গুপ্তধন আমি পেতে থাকি তাহলে আমি এই দুনিয়ার সবথেকে ধনী ব্যক্তি হয়ে উঠব। রমেশ ওই উটের মধ্যে চড়ে আবার আরাম করার বিচার ত্যাগ করে দেয় আর সঙ্গে সঙ্গে ঘরের দিকে এগিয়ে চলে। রাস্তায় সে আরও অনেক গুপ্তধনের সন্ধান পায় আর সে সমস্ত গুপ্তধন নিজের উটের মধ্যে বেঁধে নেয়। 5-6 দিনের মধ্যে এত বেশি ধন জমা হয়ে পড়ে যে ওই উটের মধ্যে আর কোনো জায়গায় থাকে না। এখন সে ভাবতে থাকে যে আমি হলাম এই দুনিয়ার সবথেকে ধনী ব্যক্তি। আমি তো যে কোনো রাজাকে তার সম্পূর্ণ রাজ্য সমেত কিনে নিতে পারি। এরপর একদিন চলতে চলতে তার সামনে এক ব্যক্তি আসে আর তাকে বলে, হে ভাই, একটু দাঁড়াও, এই গরিবকে কিছু সাহায্য করো, ভগবান তোমার ভালো করবে। তখন রমেশ একটু রেগে গিয়ে বলে, চুপ কর, তোর কথার আমার কাছে কোনো মূল্য নেই। তখন ওই ব্যক্তি বলে, দয়া করে আমাকে একটু সাহায্য করো, আমার ছেলে মারা গেছে আর তার শেষকৃত্য সম্পন্ন করার জন্য আমার কাছে কোনো অর্থ নেই। যদি তুমি আমাকে একটু সাহায্য করো তাহলে আমি তোমার এই সাহায্য কখনোই ভুলব না। কিন্তু রমেশের চোখের মধ্যে লোভ লালসার এমন একটা পর্দা পড়েছিল যে ধন সম্পদের মোহ তার সমস্ত চিন্তা ভাবনার শক্তিকে ছিনিয়ে নিয়েছিল। তার না তো ওই সন্ন্যাসীকে দেওয়া কথা মনে ছিল আর না তো সে কারোর দয়া ভাবনাকে বোঝার জন্য তৈরি ছিল। একটু অহংকার দেখিয়ে সে বলে, আরে বুড়ো, তোর ছেলের মৃত্যু হয়েছে তো আমি কি করব? আমি কি সমস্ত ভিখারিকে সাহায্য করার জন্য বেরিয়েছি? এরপর রমেশ নিজের সমস্ত উট এবং ধন সম্পদ নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। যেতে যেতে রাত হয়ে যায়। তখন সে ভাবে যে সামনে তো ঘন জঙ্গল, যদি চোর ডাকাতেরা আমার সমস্ত ধন সম্পদ চুরি করে নেয় তাহলে কি হবে? তাই সবথেকে ভালো হবে আমি এখানে নিজের রাত কাটিয়ে নিই। এমনিতেই জঙ্গল পার হলেই আমার ঘর চলে আসবে। এরপর আমি খুবই আরামে নিজের জীবন কাটাবো। তাই সে একটি সুরক্ষিত স্থান দেখে সেখানেই থেমে যায় আর সে নিজের উটেদের আশেপাশের গাছের মধ্যে বেঁধে দেয় আর একটি চাদর বিছিয়ে শুয়ে পড়ে। কিন্তু এত বেশি ধন সম্পদ পাশে থাকার জন্য তার ঘুম আসে না। এরপর হঠাৎ করে তার আবার ওই সোনার কৌটোটির কথা মনে পড়ে যায়। সে ভাবে যে ওই বুড়ো সন্ন্যাসী আমাকে বলেছিল যে ওই কৌটোটার মধ্যে থাকা বাদামি রঙের সুরমা নিজের চোখের মধ্যে কখনোই লাগাবে না। তাহলে সে কি আমাকে জেনে বুঝে আসল চমৎকারকে লুকিয়েছে? হতে পারে এই সুরমা কালো সুরমার থেকেও আরও বেশি শক্তিশালী। এটা ভাবতেই সে হঠাৎ করে উঠে পড়ে আর ওই কৌটোটি বের করে সেটাকে খুলে ফেলে। এরপর সে নিজেই ভাবে যে একটি কৌটোর মধ্যে ভালো এবং খারাপ কিভাবে থাকতে পারে। আমাকে দেখা উচিত এই বাদামি রঙের সুরমা নিজের চোখের মধ্যে লাগালে কি হয়, তাহলেই সমস্ত সত্যি বেরিয়ে আসবে। রমেশের এই অত্যধিক লোভের কারণেই যখন সে ওই বাদামি রঙের সুরমা চোখের মধ্যে লাগিয়ে ফেলে তখনই তার মুখ থেকে একটি আজব আওয়াজ বেরিয়ে আসে। তার চোখের মধ্যে জ্বলন হতে শুরু করে আর কয়েক মুহূর্তের মধ্যেই তার সম্পূর্ণ চোখ বন্ধ হয়ে যায়। সে তখন চেঁচিয়ে চেঁচিয়ে বলতে থাকে, হায় আমার চোখ দুটি কি হয়ে গেল, আমি কেন অন্ধ হয়ে গেলাম? ঠিক তখনই একটি তীব্র ঝড় ওঠে। এরপর যখন তার জ্ঞান ফেরে তখন সে নিজেকে একটি ঘন জঙ্গলের মধ্যে দেখতে পায়। সে চারিদিকে দেখে কিন্তু সেখানে তার উট এবং ধন সম্পদের কোনো চিহ্ন ছিল না। হতাশ হয়ে সে চেঁচিয়ে বলতে থাকে, হায় আমার উট কোথায় গেল, আমার ধন সম্পদ কোথায় গেল, এটা আমি কোথায় চলে এলাম? না, আমি বরবাদ হতে পারি না। অত্যধিক হতাশার কারণে সে পাগল হয়ে পড়ে। এরপর সে রাস্তায় চলতে চলতে সমস্ত লোকেদের জিজ্ঞাসা করতে থাকে যে তোমরা কি আমার উট দেখেছ? যদি তোমরা আমার উটগুলিকে ফিরিয়ে দিতে পারো তাহলে আমি তোমাদের রাজা করে দেব, তোমাদের সমস্ত দুঃখ দূর করে দেব। তার এই সমস্ত কথা শুনে লোকেরা তাকে পাগল বলে এগিয়ে চলে যায়। অবশেষে লোভ লালসা এবং স্বার্থ রমেশকে বরবাদির রাস্তায় নিয়ে আসে। তাই কেউ একজন ঠিকই বলেছিলেন যে লোভ এবং স্বার্থ হলো বিনাশের জড়।
এই লোভই রমেশকে গরিব থেকে ধনী এবং ধনী থেকে রাস্তার ভিখারি ও পাগল করে দেয়। তাই এই কথাটি সত্য যে যদি আমরা লোভ করি তাহলে আমরা এমন জায়গায় চলে আসি যেটা আমাদের জন্য সবথেকে খারাপ অবস্থা হয়ে থাকে। কোনো লোভই বেশি দিন পর্যন্ত টিকতে পারে না। একদিন না একদিন ওই লোভ লালসার কুপরিণাম সামনে এসেই পড়ে। এর জন্য আমাদের সবসময় লোভ লালসা করা থেকে বাঁচা উচিত। আর যদি আমরা কোনো লোভের জালে ফেঁসেও যাই তাহলে সময় থাকতে ওই জাল থেকে বেরিয়ে আসা উচিত। তো বন্ধুরা, আমি আশা করছি এই কাহিনীটি শোনার পর আপনার জীবনে অনেক পরিবর্তন আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই শিক্ষামূলক ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।